বাংলাদেশের শতকরা 98% মুসলমান বা 92% মুসলমান থাকা সত্ত্বেও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কেন ইসলাম নাই? এখন তো অনেক মানুষ বের হয়েছে নামদারি মুসলমান, নামাজও পড়ে, রোজাও রাখে, হজ করে, জাকাত দেয়, আবার আলেমদেরকে গালি দেয়, ইসলামী দলগুলাকে গালি দেয়। হুজুররা ক্ষমতার পাগল হয়ে গেছে, আছে না নাই? এরাও কিন্তু মুসলমান, এরা নিজেদেরকে মুসলমান দাবি করে। ওরা রাজনীতি করলে সমস্যা নাই, ওরা মেম্বার হলে সমস্যা নাই, ওরা চেয়ারম্যান হলে সমস্যা নাই, ওরা এমপি হলে সমস্যা নাই, ওরা মন্ত্রী হলে সমস্যা নাই। হুজুররা রাজনীতি করলে হুজুর খারাপ, আছে না নাই? কি হুজুররা শুধু মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়াইব, বাঞ্চের বাড়িতে যাই যে খতম পড়বো, এরপরে সকিরা খতম, যত খতম আছে, আল্লাহ কি হুজুরদেরকে এজন্য পাঠাইছে? কথা বলেন, আল্লাহ কি হুজুরদেরকে এজন্য পাঠাইছে? শুধু হুজুরদের কথা নয়, আমার সামনে যারা বসে আছেন আমরা সবাই আল্লাহর প্রতিনিধি। আমরা আল্লাহর কি প্রতিনিধি? মানে হচ্ছে খলিফা। আল্লাহ তাআলা বলছেন খলিফা মানে হচ্ছে প্রতিনিধি। প্রতিনিধি কাকে বলে? ধরেন আপনাদের এই এলাকার চেয়ারম্যান সাহেব, তিনি কোনো কারণে 1 মাসের জন্য বিদেশ গেছে। এখন তার এই চেয়ারে কাউকে না কাউকে তো বসাই যায়, কথা বলে না, যায় না? এখন যারে বসাইছে তার কাজ হচ্ছে চেয়ারম্যান সাহেব যেভাবে কাজগুলো করতো সে একইভাবে সেই কাজ করবে, কমও করতে পারবে না, বেশি করতে পারবে না, ঠিক কিনা? এবং চেয়ারম্যান সাহেবের যে পাওয়ার, তারও সেই পাওয়ার আছে না নাই? একই পাওয়ার, সে বেশিও করতে পারবে না, কমও করতে পারবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে, আমাদের এই সামনে যারা বসে আছেন সবাইকে দুনিয়াতে পাঠিয়েছে কেন? আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর হুকুম, আল্লাহর শরীয়ত কায়েম করার জন্য। কে বলেছেন? এখন আমরা দুনিয়াতে এসে আল্লাহটা বাদ দিয়ে মানব রচিত মতবাদ প্রতিষ্ঠা করার জন্য পেরেশান হয়ে আসি না নাই? এখন এই যে আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, জাকাত দিচ্ছি, কিন্তু এর বিপরীতে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম যে না হোক এর যে চেষ্টা করতেছি, এজন্য কি আমরা আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না? চেয়ারম্যান সাহেব ওনাকে দায়িত্ব দিয়ে গেলেন 1 মাসের জন্য, উনি যদি ওনার মন মতো চলে, ওনার যা মন চাইছে তা করছে, চেয়ারম্যান সাহেব আসার পরে তিনি কি কোনো জবাব দিতে পারবে? তার তো অন্য পথে যাওয়ার সুযোগই নাই।